প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শকবৃন্দ, আমরা আজকে চলে এসেছি সেই ঐতিহ্যবাহী আমাদের কাকুর বাড়িতে। তো আপনাদের যে আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে কাকুর বাড়ি অনেক ধরনের সবজি বা অনেক ধরনের জ্বালালি কবুতর আছে, তো সেটাই দেখানোর জন্য আজকে চলে আসছি। তো বর্তমান সময়ে কবুতর মানে কী সিচুয়েশনে আছে সেটাও দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দয়া মায়া করে দেখার চেষ্টা করবেন এবং আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কাকু সকালবেলা কবুতরকে খাইতে দিয়েছে, শুধু ধান খাওয়াচ্ছে। তো আমি কাকুকে বললাম যে আপনার এত এত কবুতর হয়, খাওয়ানোর মধ্যে কীরকম সিস্টেম করেন। তো সেই ক্ষেত্রে তিনি আমাকে যে সাজেশনটা দিয়েছে সেটা হচ্ছে তিনি সকালবেলা ধান খাওয়ান এবং দুপুরবেলা আল হালকাভাবে মানে বেশি খাওয়ায় না, অর্থাৎ হালকাভাবে শস্যদানা খাওয়ায়। তো সকালে খাওয়ায় ধান, দুপুরে খাওয়ায় শস্যা, আর বিকেলবেলা যে খাওয়ান দেয় সেটা হচ্ছে আপনার গম, মানে অল্প করে গম দেওয়া হয়, সেটা বাচ্চা থাকলে তাহলে দেয়, আর না হলে দেয় না। তো কাকুরতান যেটা বুঝলাম যে আসলে কবুতর এইভাবে আমরা লালন পালন করলে না হয়তো কবুতরের একটু অসুখ বিসুখ কম হবে বা খাদ্যর সিস্টেমটা ভালো হবে। তো আমরা যদি এইভাবে সিস্টেম করে কবুতর পালি তাহলে ইনশাল্লাহ কবুতর হবে। তো বন্ধুরা, আমার ক্যামেরার কারণে একটা সমস্যা হয়েছিল, তো তারপর আমি এনিথিং এটা করিনি। তো এটা এমনি চলতেছে, তো দেখতেই পাচ্ছেন। তো দুপুরে খাইতে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন সবগুলো কবুতর অনেকগুলো চড়া গিয়েছে, অর্থাৎ ধান খাইতে গিয়েছে। তো এই সময় কবুতর একটু বাড়িতে কম নামে বা কম খাওয়ায়, যার কারণে কবুতর একটু কম পাওয়া যাচ্ছে। তো আমি আবার একটা ভিডিওতে দেখানোর ট্রাই করব যে আমাদের প্রায় 50 থেকে 70 জোড়া কবুতর, সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই কমেন্টে বলবেন, দেখার আগ্রহী করবেন। তো আমরা বিশেষ করে ট্রাই করব কালকে সকালবেলা দেওয়ার জন্য। কালকে সকালে আমরা সবগুলো কবুতর পাবো, যেহেতু এখন দুপুর টাইম, এখন দুপুর টাইমে কবুতর খুব একটা পাওয়া যায় না। তো আমরা আগের ভিডিওতে যেটা দেখাইছি সেটা হচ্ছে 10টার দিকের, তো ওই সময় কবুতর কিন্তু কম পাওয়া যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বিকালের খাবার। তো দেখতে পাচ্ছেন বিকালে কিন্তু আমরা শুধু গম খাওয়াচ্ছি, মানে হালকা পেটে গম খাওয়াচ্ছি, বেশি খাওয়াই নাই। কারণ গম যতটা ভালো ততটা খারাপ, কারণ গমের ক্ষেত্রে গম বেশি খাওয়ালে কবুতর গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এটা প্রমাণ পাবেন আপনারা কবুতর গম খাওয়ালে বেশি বেশি। তার কারণে সব খাওয়াই সিস্টেম মতো কাজে। তবে আপনি যতটুকু পারবেন বেশি ধান খাওয়াবেন, ধানের কোনো ক্ষতি নেই। এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে ধানে ক্ষতি। ধানে শুধু একটা ক্ষতি, সেটা হচ্ছে যে ধান যদি বেশি চিকন হয় তাহলে কিন্তু কবুতরের গলায় আটকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা হীরা ধান নামে একটা ধান আছে, সব জেলায় তো সব ভাষা বলে না, তবে আমি যেটা জানি সেটাই বলতেছি। হীরা ধানে একটা ধান আছে, ওই ধানটা কবুতর হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন, কারণ ওই ধানের প্রচুর গুণ। ওই ধান খাওয়ালে